ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা আম গ্রেট করে দিয়ে দাও আর দেখো কত সুন্দর একটা দুর্দান্ত রেসিপি খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারছো। এই গরমে কাঁচা আমের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সংরক্ষণ করো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। একদম সহজ পদ্ধতিতে আজকে রেসিপি শেয়ার করব, আশা করি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলো শুরু করি রেসিপিটা। তার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমি এখানে বড় সাইজের দুটো কাঁচা আম নিয়ে খুব ভালো করে ধুয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তোমরা যদি বড় সাইজের আম না পাও তাহলে কিন্তু 3 থেকে 4টে মাঝারি সাইজের আম দিয়েও করতে পারো। তো আমি এখানে দুটো আম খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আমটাকে গ্রেট করে নেব। এরকম একটা বড় গ্রেটার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো ছোট গ্রেটার দিয়েও করতে পারো, তাহলে কিন্তু কাজটা একই হবে। তো আমি এখানে এরকম একটা বড় গ্রেটার দিয়ে আমটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, এতে করে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমটা কিন্তু কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে। এইভাবে দুটো আম খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এখন যেহেতু কাঁচা আমের সিজন রয়েছে, তার জন্য কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো। খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এরকম বড় দিকটা দিয়ে খুব ভালো করে দুটো আম গ্রেট করে নিয়েছিলাম। এইভাবে তোমরা আমটাকে প্রথমে খুব ভালো করে গ্রেট করে নেবে। এবার গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছি। আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ওই গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আমগুলোকে এইভাবে গ্রেট না করে ছোট টুকরো করে কেটেও করতে পারো, তবে আমি এখানে এরকম করে গ্রেট করে নিচ্ছি। এতে করে কিন্তু আমের কোনো অংশ নষ্ট হবে না আর রেসিপিটা করতেও সুবিধা হবে। তো আমি এখানে গরম জলের মধ্যে সম্পূর্ণ গ্রেট করে রাখা আমটাকে দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আমগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম, এতে করে কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ সময় পর কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর আমগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ করতে হবে। যখন দেখবে আমগুলো সেদ্ধ হয়ে একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন এগুলোকে এইভাবে একটা হাতার সাহায্যে খুব ভালো করে আমরা স্ম্যাশ করে নেব। আমগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবে খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়ার। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে এইভাবে হাই ফ্লেমে জাল করে নেওয়ার পর এগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর একটা হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে আমগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছিলাম। এতে করে যখন এগুলোকে আমরা ছেঁকে নেব তখন কিন্তু আমের পাল্পটা বের করতে সুবিধা হবে। তো সম্পূর্ণ আমটাকে যতটা সম্ভব খুব ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে একটা বড় পাত্রের ওপরে এরকম একটা ছাঁকনি রেখেছি। ছাঁকনির ওপরে এই আমের পাল্পটাকে খুব ভালো করে আমরা ছেঁকে নেব। তারপর ছাঁকনির সাহায্যে এই আমের পাল্পটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যেন এর ভেতরে কোনো রকম এক্সট্রা অংশ না থাকে আর আমের পাল্পটা খুব সহজে বের হয়ে যায়। এইভাবে ছাঁকনির মধ্যে সম্পূর্ণ আমের মিশ্রণটাকে নিয়ে নেওয়ার পর একটু সময় নিয়ে চেপে চেপে আমের পিওর পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কাজটা কিন্তু ভীষণই সহজ, জাস্ট একটু সময় নিয়ে তোমাদের করতে হবে। এইভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে আমের পিওর পাল্পটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এই কারণে আমি এখানে বলেছিলাম, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমগুলোকে গ্রেট না করে ছোট স্লাইস করে কেটেও সেদ্ধ করতে পারো, অথবা কিউব করে কেটেও সেদ্ধ করতে পারো। দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সময় নিয়ে এইভাবে চেপে চেপে আমের পাল্পটাকে বের করে নিয়েছিলাম। আর বন্ধুরা, এখানে কিন্তু দুটো কাঁচা আম দিয়ে বেশ অনেকটা পাল্প তৈরি হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ আমের পাল্পটাকে বের করতে হবে। এবার গ্যাসের ওপরে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপরে এই আমের পাল্পটাকে দিয়ে দেবো। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমের পাল্পটাকে খুব ভালো করে জাল করতে হবে আর একটুখানি ফুটিয়ে ঘন করতে হবে। তার জন্য আমি এখানে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে নিচ্ছি, তা না হলে কিন্তু মিশ্রণটা গায়ে ছিটকোতে শুরু করবে। আমের মিশ্রণটাকে কড়াইতে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি পরিমাণ মতন কিছুটা চিনি। আমি এখানে 150 গ্রাম চিনি অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমটা যেহেতু বেশ অনেকটা টক ছিল, তার জন্য আমি এখানে 150 গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা আমের টকের ওপর নির্ভর করে অ্যাড করবে। চিনিটাকে অ্যাড করে দেওয়ার পর আমের মিশ্রণটার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে, তার জন্য কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটু নেড়েচেড়ে জাল করতে হবে।
তোমরা কিন্তু বন্ধুরা মিষ্টির পরিমাণটা অবশ্যই টেস্ট মতন এখানে অ্যাড করবে। যে যেরকম টক মিষ্টি খেতে পছন্দ করো সেই মতন কিন্তু চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবে। তো চিনিটাকে দিয়ে এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তো এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বিট লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিলি ফ্লেক্স, আর সবশেষে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। এটা যেহেতু কাঁচা আমের রেসিপি তার জন্য আমি এখানে কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার অ্যাড করলাম। তোমরা যদি ফুড কালারটাকে স্কিপ করতে চাও তাহলে কিন্তু স্কিপ করতে পারো, এতে করে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করতে হবে। আর মিশ্রণটাকে আগের থেকে একটু ঘন করতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু নাড়াচাড়া করা বন্ধ করবে না, তা না হলে কিন্তু মিশ্রণটা নিচ থেকে ধরে যেতে পারে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু গায়ে ছিটকোতে শুরু করে। খুব ভালো করে এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে নিচ্ছি প্রায় 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবে যখন দেখবে স্প্যাচুলা থেকে মিশ্রণটা একটু সময় নিয়ে পড়ছে, মানে খুব তাড়াতাড়ি পড়ছে না, তখনই বুঝতে হবে যে মিশ্রণটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘন করবে না, আবার একেবারে পাতলাও করে ফেলবে না। একটু সময় নিয়ে এইভাবে কন্টিনিউ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর যখন দেখবে স্প্যাচুলা থেকে মিশ্রণটা একটু সময় নিয়ে পড়বে, তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এরকম একটা বড় সাদা প্লেট নিয়েছি। তোমরা যে কোনো বড় স্টিলের প্লেট অথবা স্টিলের থালাও নিতে পারো। তো আমি এখানে এরকম একটা বড় ছড়ানো প্লেট নিয়েছিলাম। প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে আমসত্ত্বটা যখন শুকানো হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে। সামান্য পরিমাণ কয়েক ফোঁটা তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন আমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে খুব সহজে ছড়িয়ে দেব। তোমরা কিন্তু এই সময় কোনোভাবে হাত ইউজ করবে না। এইভাবে আমের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে একটু ট্যাপ করলে কিন্তু খুব সহজে প্লেটে চারদিকে ছড়িয়ে যাচ্ছে মিশ্রণটা। খুব পাতলা করেও দেবে না, আবার একেবারে মোটা করে দেওয়ার দরকার নেই। পরিমাণ মতন আমের মিশ্রণটাকে দিয়ে প্লেটে চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ আমের মিশ্রণ থেকে গেছিলো, তার জন্য আমি এখানে এরকম একটা ছোট প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দুটো প্লেট একদিন মতন খুব ভালো করে আমরা রোদে শুকিয়ে নেব। মোটামুটি এখন যা রোদ রয়েছে তার জন্য কিন্তু একদিন রোদ দিলে খুব ভালো মতন এটা শুকিয়ে যাবে। তো আমি এখানে একদিন পর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমসত্ত্বটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। দুটো প্লেটের আমসত্ত্ব কিন্তু খুব ভালো মতন টেনে গেছে। এবার এগুলোকে আমরা একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে এইভাবে রোল পাকিয়ে নিচ্ছি। প্রথমে ছুরি দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিজের পছন্দ মতন কেটে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ একটা স্লাইস আমি তুলে নিচ্ছি। তারপরে আমরা এইভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। তোমরা চাইলে ভাঁজ না করে চৌকো চৌকো পিস করেও কাটতে পারো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু আমসত্ত্বগুলো প্লেট থেকে উঠে আসছে। এইভাবে কিন্তু একদমই সহজে কাঁচা আমের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমরা কিন্তু পাকা আমের আমসত্ত্ব অনেকে বাড়িতে তৈরি করে খেয়েছো, তবে এইভাবে অবশ্যই কাঁচা আমের আমসত্ত্ব বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে তোমরা খুব ভালো থেকো। ধন্যবাদ।